বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে একটি পেশেন্ট দেখছি, তার বয়স হলো 30 বছর এবং তার হিসাবে অ্যারাউন্ড 36 উইকস প্রেগন্যান্সি এবং তার আগে একটি বাচ্চা জীবিত এবং একটি আইইউডির হিস্ট্রি আছে। এইবারের বাচ্চাটা সে কি জন্মগত ত্রুটি আছে কিনা সেই জন্য সে আমাদের কাছে এসছে, কিন্তু আপনারা জানেন যে আমরা জন্মগত ত্রুটি বিশেষ করে আপনার লেভেল 2টা করে থাকি হলো 18 থেকে 22 সপ্তাহে, কিন্তু সে আসছে 36 উইকসে। আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিটমির আল্ট্রাসাউন্ড স্কুলের পক্ষ থেকে এবং আমরা নিয়মিত কেস রিপোর্ট করে থাকি। আমাদের আজকের কেস হলো এল ওভার হোলোপ্রোসেনসেফালি। তো এল ওভার হোলোপ্রোসেনসেফালি আমরা দেখতে যেয়ে প্রথমে আমরা তার মাথাটা মাপলাম, বিপিডি। দিস ইজ নট এ গুড শেপ অফ দ্য হেড এবং এফএল। বিপিডি আপনার 27 সপ্তাহ এবং এফএল হলো 31 সপ্তাহ এবং আলটিমেট এফএল এবং বিপিডি 86 রেশিও। সেই সাথে আমরা অ্যাবডোমিনাল সার্কামফারেন্স মেপেছি, এবং ওজনও মেপেছি এবং সেই সাথে আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এসি এবং এসি রেশিও দেখেছি। তার ওজন হলো, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স হলো 35 উইকস আর তার ওজন হলো 2 কেজি 62 গ্রাম এবং তার এসি এসি রেশিও হলো 0.8। এটা লোয়ার দেন নর্মাল। এবং আমরা এছাড়া তার ফ্লুইড দেখেছি, ফ্লুইডটা থিক উইথ লো লেভেল ইন্টারনাল ইকো এবং তার হার্টবিট হলো 147 এবং সেই সাথে আমরা তার যে লার্জ বাওয়েল দেখে চেনার উপায় হলো এটা পেরিফেরিতে থাকে এবং হস্টেশন থাকে। লার্জ বাওয়েলটা এ লিটল বিট ডাইলেটেড with thick mucinium এবং সেই সাথে small bowel echogenicity is higher. এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো থ্যালামাই ফিউজড এবং ফক্স সেরিব্রি নাই এবং একটি সিঙ্গেল ভেন্ট্রিকল আছে। আমরা যখন কোনো হোলোপ্রোসেনসেফালি বলি তো এই ক্ষেত্রে 3টা ফাইন্ডিংস কিন্তু এখানে আছে। এক হলো যে ফিউজ থ্যালামাই, নো থার্ড ভেন্ট্রিকল এবং নো ফক্স সেরিব্রি এবং এখানে আপনি দেখেন একটা সিঙ্গেল ভেন্ট্রিকল আছে। 2 নম্বর হলো সিঙ্গেল ভেন্ট্রিকল অ্যান্ড হর্সশু শেপ ভেন্ট্রিকল। সিঙ্গেল এবং হর্সশু শেপ ভেন্ট্রিকল আছে, থ্যালামাই ফিউজ থাকবে এবং সেই সাথে তার ফ্লুইড ইকোজেনিক। এখানে ভেরি ইন্টারেস্টিং, এই পেশেন্টটা আমরা তার পাগুলো ঠিক আছে, আমরা ইতিমধ্যে দেখেছি, দেখেন তার পায়ের আঙ্গুল এবং তার পায়ের যে অ্যাঙ্গেল ঠিক আছে মোটামুটি, কিন্তু আমরা যে জিনিসটা দেখতে চেয়েছি সেটা হলো তার ফেসটা দেখতে চেয়েছি এবং ফেসটা আসলে খুব ভালোভাবে দেখা যায় নাই, কারণ 36 উইকস প্রেগনেন্সি এবং সেই সাথে আমরা নস্ট্রিলটা দেখার চেষ্টা করেছি। তার সিঙ্গেল নস্ট্রিল আছে, এটা আমি দেখেছি রোগীটাকে, তার সিঙ্গেল নস্ট্রিল আপনি এখানে দেখতে পাচ্ছেন, দিস ইজ সিঙ্গেল নস্ট্রিল। আই থিঙ্ক সো দুই পাশে ক্লেফট লিপও আছে এবং সিঙ্গেল নস্ট্রিল আছে এবং তার চোখ দুটো কিন্তু কাছাকাছি। আপনি এখানে দেখেন যে এটি একটি অরবিট, দুটোর মাপ মোটামুটি সমান 1.6, কিন্তু তার মাঝখানে ডিস্টেন্স 1.6 থাকার কথা, সেখানে আছে 0.6 সেন্টিমিটার। যার ফলে আমরা এটা অবশ্যই বলতে পারি যে ইটস এ কেস অফ এল ওভার হোলোপ্রোসেনসেফালি। আমরা পেশেন্টটাকে একটু রিয়েল টাইম দেখি একবার। আপনি এখানে পেশেন্টটা হেড এনগেজ হয়ে আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা ইউরিনারি ব্লাডার এইখানে সামনে এবং সে মাথাটা জাস্ট অ্যাট দ্য লেভেল অফ দ্য সার্ভিক্স, যার ফলে আমরা খুব ভালো
তার ফেস দেখতে পারি নাই। তো এখানে আমরা তার মাথাটা দেখছি। আপনি একটু মানে অলরেডি আমরা দেখিয়েছি, কিন্তু আমরা একটু রিয়েল টাইম দেখার চেষ্টা করছি তার মাথাটা। এখানে এই দেখেন থ্যালামাস দুইটা ফিউজ থ্যালামাই, এবং ভেন্ট্রিকলটা আপনি দেখতে পাচ্ছেন সিঙ্গেল ভেন্ট্রিকল এবং ফিউজ থ্যালামাই। এবং সেই সাথে আমরা একটু সামনের দিকে আসছি, এবং আপনি এখানে আমরা একটু অরবিট দেখা যায় কিনা। এই যে ফিউজ থ্যালামাই, দুইটা থ্যালামাই ফিউজড আছে এবং সিঙ্গেল ভেন্ট্রিকল আছে, ফক্স সেরিব্রি নাই। এই যে দিস আর দ্য থ্যালামাই, এবং মাঝখানে থার্ড ভেন্ট্রিকল অ্যাবসেন্ট আছে। সেই সাথে তার সিঙ্গেল ভেন্ট্রিকল, এবং আমরা এখানে তার ফেস দেখার চেষ্টা করেছি, কিন্তু ফেসটা আসলে দেখা যাচ্ছে না, এবং তার অন্যান্য লিম্ফ যেহেতু ঠিক আছে, সেহেতু আমরা এখানে এখন সুন্দর মাথাটা দেখা যাচ্ছে। আপনি দেখেন যে এখানে এই দুটা থ্যালামাই, দিস ফিউজ থ্যালামাই। এই ছবিটা এবার সুন্দর হয়েছে কম্পারেটিভলি, এবং সিঙ্গেল ভেন্ট্রিকল আছে, এটাও ঠিক আছে। আমরা ফেস দেখতে পারি নাই, আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা উল্টো হয়ে আছে। আমরা মোটামুটি ভাবে এটা নিশ্চিত হয়েছি, এবং আমি আগে দেখেছি তার প্রোবোসিস আছে, সেই সাথে হাইপোটেলিরিজম আছে, এবং সিঙ্গেল নস্ট্রিল আছে। এবং আমি তাকে আবার একটু প্রস্রাব করিয়ে এবং হাঁটার পরে আমি আবার একটু দেখব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আমরা কেসটি দেখেছি, আপনাদের আমরা বলেছিলাম যে এটা দেখা যাচ্ছে না নস্ট্রিল। এখানে আপনারা দেখেন যে সিঙ্গেল নস্ট্রিল, দিস ইজ দ্য সিঙ্গেল নস্ট্রিল, এবং এটা লোয়ার লিপ, এটা হলো আপনার চিন। আবার সে একটু আমরা একটু আবার সুন্দর করে দেখার চেষ্টা করছি। দেখেন এটা চিন, এটা হলো লোয়ার লিপ, এবং এটা আপার লিপ, এবং ক্লেফট লিপ, আপনি দুই পাশে ক্লেফট লিপ। আমরা যে কেসটি দেখছিলাম আপনাদের বলছিলাম যে হোলোপ্রোসেনসেফালি, অ্যালোবার হোলোপ্রোসেনসেফালি, এবং সিঙ্গেল নস্ট্রিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং বাইলেটারাল ক্লেফট লিপ as well as the single nostril, and জাস্ট নস্ট্রিলের উপর আপনি এখানে একটু প্রোট্রুশন দেখতে পাচ্ছেন টিস্যু, সম্ভবত এইটাই প্রোবোসিস। হ্যাঁ, এবং আমরা আরেকটু দেখার চেষ্টা করি প্রোবোসিস, এবং চিক ভেরি নাইস, খুব ডেভেলপ চিক আমরা দেখতে পাচ্ছি, এবং তার চেহারাটা আমরা একটু ঘোরানোর চেষ্টা করছি আপনি এখানে একটু আরেকটু ভালো দেখার জন্য। এবং চোখ দুটো আপনারা দেখেন হাইপোটেলিরিজম, হ্যাঁ, এই চোখ দুটো খুব কাছাকাছি, সিঙ্গেল নস্ট্রিল। এবং আমরা দেখি আরেকটু ঘুরিয়ে, এবং বাইলেটারাল ক্লেফট লিপ, হ্যাঁ, এবং এই যে দেখেন চোখ একবারে নাকের উপরে, হ্যাঁ, খেয়াল করছেন চোখটা একবারে নাকের উপরে দেখা যাচ্ছে। এবং আমরা দেখার চেষ্টা করছি, আমরা ঘুরিয়ে দিচ্ছি। এখানে আপনারা আবার দেখতে পাচ্ছেন, আই থিঙ্ক সো আমরা খুব ভালোভাবেই গ্রে স্কেলে যখন দেখি আমরা 2D-তে, তখন আমরা কিন্তু ভেবেছিলাম যে এরকম হতে পারে, এবং আমরা লাস্ট 3D দিয়েও আমরা দেখতে পেরেছি। এটা আমাদের সাকসেস, কারণ তার বয়স 36 উইক, এই অবস্থায় এটা দেখতে পারা অনেক একটা কঠিন বিষয় আমাদের জন্য। এবং সেখানে আমরা আবার একটু দেখি আর কি কি দেখা সম্ভব। আমরা আগে গ্রে স্কেলে একটু সেট আপ করে নিচ্ছি। আপনারা এই গ্রে স্কেলে এখানে আপনারা দেখছেন এই যে নোজ, এবং এটা হলো আপার লিপ, এবং এটা মাউথ ক্যাভিটি, হ্যাঁ, এটা মাউথ ক্যাভিটি, এবং এটা হলো চোখ, এবং লেন্স আপনারা দেখতে পাচ্ছেন, লেন্স এবং চোখ, এবং তার এটা সম্ভবত হাত, হ্যাঁ,
হুম হুম। এবং এই ছবিটা আমরা একটু যদি দেখি কিরকম দেখা যায়, আমরা কিন্তু অনেক অ্যাঙ্গেল করে এবং অনেক সাইড ভিউ নিয়ে দেখার চেষ্টা করেছি। হ্যাঁ, এবং আমরা সাকসেসফুলি দেখতে পেরেছি এটা যতটা সম্ভব হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।